হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো রিসেন্টলি আমরা তারাপীঠ গিয়েছিলাম। তোমাদের সাথে আমার এই একদিনের তারাপীঠের মিনি ব্লগটাই শেয়ার করছি। 11 তারিখ প্রায় ভোর 4টের দিকে উঠে রেডি হওয়া শুরু করি আমরা। প্রায় 5:30টার দিকে বাড়ির থেকে বেরিয়ে বেলঘড়া স্টেশন পৌঁছাই। ইচ্ছা ছিল 5:57 ট্রেনটাই ধরবো, গেদের ট্রেনটা, কিন্তু সেদিনকে সব ট্রেনগুলোই লেট ছিল। তারপর কল্যাণী সীমান্ততে আসে, তারপরে আমরা শিয়ালদা স্টেশন পৌঁছাই। কিন্তু সেদিনকে ভেবেছিলাম তো অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব, হাতে অনেক টাইম থাকবে, কিন্তু ট্রেন লেট করে হাতে একদম টাইম ছিল না। তারপর আমাদের D1 কোচ ছিল, তো প্ল্যাটফর্মে বেশ অনেকটাই হাঁটতে হয়। আমাদের সিট নাম্বারগুলো একটু দূরে দূরে ছিল, একসাথে আমরা সিট পাইনি, বাট লাকিলি সবাই উইন্ডো সিটই পেয়েছিলাম। ট্রেনটা অন টাইম 7:20 শিয়ালদা থেকে ছেড়ে দেয়। এই ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়ে ডিরেক্ট নৈহাটিতে দাঁড়ায়। নৈহাটিতে বেশিক্ষণ দাঁড়ায়নি, কিন্তু নৈহাটির থেকে প্রচুর লোক ট্রেনে বোর্ড করে। শিয়ালদা থেকে ট্রেনটা যখন ছেড়েছিল কামরাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, হঠাৎই সব সিটগুলো ভরে যায় মানুষে। এত অল্প সময় দাঁড়ানোতে খুবই হুড়োহুড়ি লক্ষ্য করা যায় লোকজনের মধ্যে। আবার কিছু মানুষ ভুল করে রিজার্ভেশনে উঠে পড়ে, তো তারা নামতে গিয়ে আবার পারেনি নামতে, তো তারা আবার ব্যান্ডেল থেকে চেঞ্জ করে নেয়। ব্যান্ডেলে তুলনামূলক অনেকক্ষণ দাঁড়িয়েছিল। ট্রেনে জার্নিতে কী কী খাওয়া দাওয়া করলাম এইসব নিয়ে আমি শর্টস কিন্তু আপলোড করেছি, তোমরা এই ভিডিওটা দেখে পরে শর্টসগুলোও চেক আউট করতে পারো। ট্রেনটা প্রথম থেকে খুব ভালোই যাচ্ছিল, কিন্তু বর্ধমানের পর থেকে লেট করা শুরু করে। এর আগে অবধি মনে হচ্ছিল বিফোর টাইমই রামপুরহাট পৌঁছে যাবে। তারাপীঠ এমন একটা জায়গা না, একবার গেলে বারবার যেতে তোমাদের ইচ্ছা করবেই। আর আমার মতো যারা তারাপীঠ যেতে পছন্দ করে তাদের কাছে মা তারা এক্সপ্রেস একটা ইমোশন। ট্রেন জার্নিতে তোমাদের এক ফোঁটাও বোরিং ফিল হবে না। পরপর দুজন বাউল উঠেছিল, তাদের গান শুনতে শুনতে কখন যে বোলপুর স্টেশন চলে এলাম টেরই পেলাম না। রামপুরহাট ঢোকার আগে তারাপীঠ রোড স্টেশনে বেশ অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল। তারপর যখন ফাইনালি রামপুরহাট পৌঁছায় তখন প্রায় ওই বেলা 12টার মতো বেজে গেছে। স্টেশন থেকে বেরিয়ে একটু হেঁটে গেলেই টোটো স্ট্যান্ড তোমরা দেখতে পাবে, ঠিক তার পাশেই অটোর মতো দেখতে গাড়িগুলো ছিল। আমরা ওই গাড়িতে করেই মন্দির অবধি যাই, এতে পার হেড 40 টাকা করে নিয়েছিল। এই গাড়িগুলোর মেন সমস্যা হচ্ছে লোকজন পুরোপুরি ভর্তি না করা অবধি এগুলো ছাড়ে না। আমি সাজেস্ট করব তোমরা টোটো রিজার্ভ করে যেও, আর যদি অনেকে মিলে আসো তো এই গাড়িগুলোতে যেতে পারো। আমরা যখনই তারাপীঠে আসি বেশ অনেকে মিলে আসি, তো একটা জিপ টাইপের গাড়িগুলো আমরা বুক করে নিই, আর ওতে করেই আমরা হোটেলে যাই। তো এই সমস্যা আমাদের ফেস করতে হয়নি এর আগে। ওপর থেকে আমরা যে গাড়িতে গেছিলাম গাড়িটা একদম পুরনো ছিল, একদম ঝরঝরেছে টাইপের। তো যারা যারা আমাদের সাথে এই জার্নিতে ছিল, মানে এই গাড়ি করে যাচ্ছিল মন্দির অবধি, প্রত্যেকেরই একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, আর প্রত্যেকেই প্রচণ্ড ডিসস্যাটিসফাইড ছিল। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছাই। তারপর আমরা মন্দিরের গলিতে বেশ কয়েকটা হোটেল দেখি। তারাপীঠে আসলে আমরা কখনোই আগের থেকে হোটেল বুক করে আসি না, জানি এত হোটেল লস থাকে, কোনো না কোনোটা ঠিকই পেয়ে যাব। আমরা এবার ছিলাম সংগ্রাম হোটেলে, এটা মন্দিরের গলিতেই। এই হোটেলের সামনেই ওদের রেস্টুরেন্টও আছে। তোমাদের সাথে রুম ট্যুরটাও শেয়ার করলাম। আর টয়লেটারি সেটের মধ্যে 2টো ব্রাশ, কলগেট, দুপাত্তা শ্যাম্পু আর 2টো ছোটো ছোটো সাবান ছিল। আর রুমের মধ্যে 2টো 500 ml জলের বোতলও ছিল। আর ওদের রুম সার্ভিস এমনি ভালোই, আর আমাদের রুমটাও ওভারঅল ভালোই লেগেছে। হোটেলে পৌঁছে বেশ টায়ার্ড লাগছিল, তাই আর বাইরে কোথাও খেতে যাইনি। ওদের রেস্টুরেন্ট থেকেই লাঞ্চটা অর্ডার দিয়েছিলাম। একটা স্পেশাল ভেজ থালি আর একটা নর্মাল ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, জাস্ট টু শো ইউ কী কী ডিফারেন্স থাকে খাবারগুলোর মধ্যে, কি ফুড আইটেমের মধ্যে। আর এই হোটেলে কিন্তু বাইরে থেকে খাবার আনা অ্যালাউ নেই। যদি তোমরা এখানে খাবার না খেতে চাও তো বাইরে যে কোনো হোটেল থেকে গিয়ে খেয়ে আসতে পারো, বাট রুমে খাবার আনতে পারবে না। স্পেশাল থালি সার্ভ করা হয়েছিল কাঁসার থালা বাসনে। থালিতে জিরা রাইস, পোস্তর বড়া, আলু পোস্ত, সজনে ডাঁটা এঁচড় দিয়ে একটা তরকারি, মুগ ডাল, পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো ছিল। আর নর্মাল থালিতে ভাত, মুগ ডাল, আলু পোস্ত, এঁচড় আলু দিয়ে ওই তরকারিটা, আর চাটনি পাঁপড় ছিল। আর ওই চিপসটা কিসের ছিল আমি ঠিক বুঝতে পারিনি, তবে টেস্টে মনে হলো কচুর চিপস হতে পারে। আমাদের খাবার বেশ ভালো লেগেছে। আর দুপুরবেলা ওই টাইমে আমাদের যে খিদে পেয়েছিল, ভালো লাগাটাই স্বাভাবিক। এখানে যদি তোমরা খাও তো প্লিজ ওদের পোস্ত বড়াটা ট্রাই করো, দুর্দান্ত ছিল। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট পোস্তর বড়া এটাই। তারপর আমরা ডিসাইড করলাম এবার আমরা বিকালবেলাতেই পুজো দেবো। এর আগের বার সন্ধেবেলায় পুজো দিয়েছি, তো সন্ধেবেলায় দেখলাম সকালের তুলনায় বেশ কম ভিড় থাকে, তবু এবার শুনলাম নাকি বিকালে আরও ভিড় কম হয়, তো বিকালেই ঠিক করলাম পুজোটা দেবো। তারপর রেস্ট নিয়ে স্নান করে আমরা রেডি হয়ে যাই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে মন্দির ওই হার্ডলি 2 মিনিট মতো লাগে হাঁটা পথে, খুবই কাছে মন্দিরের থেকে হোটেলটা। এখন তারাপীঠে মন্দিরের বাইরে জুতো রাখার আলাদা একটা জায়গা আছে। জুতো রাখার জন্য ওরা 3 টাকা করে প্রত্যেক জুতো জোড়া পিছু নেয়। আর
এখন তো মোবাইল মন্দিরের ভেতরে অ্যালাউ নেই, তাই তোমরা মোবাইলটাকে ওদের মন্দির অথরিটির ওখানেও রাখতে পারো। আর আমরা রেখেছিলাম পুজোর ডালা যেখান থেকে কিনেছিলাম আমরা, সেখানেই সেই দোকানেই আমরা মোবাইলটাকে রেখেছিলাম। আর তোমরা চাইলে হোটেলেও রেখে আসতে পারো। ফাইনালি পুজো দিয়ে বেরিয়ে গেছি। সত্যি কথাই বিকালবেলা বেশ ভিড় কম থাকে, আর বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি আমাদের, খুব তাড়াতাড়ি আমরা পুজো দিতে পেরেছি। মায়ের কাছে পুজো দিয়েই বেরিয়েই তার পাশেই শিব ঠাকুরের মন্দির ছিল, সেখানেও পুজো হচ্ছিল। তো ওখানেই আকন্দমালা বিক্রি হচ্ছিল, তো ওখান থেকে একজনের কাছ থেকে আকন্দমালা কিনে নিয়েছিলাম। আর মন্দিরে যে পুজো দিচ্ছিলেন যিনি, তিনি 50 টাকা করে দিলে 1 ঘটি জল দিচ্ছিল পুজো দেওয়ার জন্য। তো আলাদাভাবে বাইরে থেকে কিছু কিনতে হয়নি, ওখান থেকে কিনেই পুজো দিয়েছিলাম। তারপর পুকুরে ঘাটের কাছে গিয়ে মোমবাতি জ্বালিয়ে তারপর মহাশ্মশানে ঘুরতে যাই। তারপর কিছুক্ষণ পর রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আমরা যেহেতু একদিনের জন্য এসেছিলাম আর পুজো দিয়ে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যায়, তাই বামদেবের বাড়ি ও অন্যান্য যে স্থানগুলো ঘুরে দেখার রয়েছে সেগুলো আর যাওয়া হয়নি। নেক্সট দিন সকালেই আবার 7:50 ইন্টারসিটিতে আমাদের রিটার্ন ছিল। সো এইবার শুধুমাত্র মায়ের কাছেই পুজো দিয়েছি, যদিও এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। সবচেয়ে বড় কথা, খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর সন্ধেবেলা বেরিয়ে বাড়ির সবার জন্য একটু প্যাড়া কিনতে বেরিয়েছিলাম। আর আমরা কিনেছিলাম প্যাড়া মেনলি কাকাতুয়ার থেকে। কাকাতুয়ার প্যাড়াটার দামটা বেশি যেমন ছিল, খেতেও খুবই ভালো ছিল, একদম হালকা মিষ্টি আর ঘিয়ের খুব সুন্দর একটা গন্ধ ছিল। আর বাকি যে দোকানগুলো থেকে কিনেছিলাম প্যাড়া অল্প অল্প করে, সেগুলো বেশিরভাগই খুব কড়া মিষ্টি এবং খুব একটা টেস্টটাও ভালো ছিল না। যেহেতু মন্দিরের গলিতেই আমাদের হোটেলটা ছিল, তো বেশ কয়েকবার আমরা নিচে নেমে দোকানপত্র ঘুরছিলাম। বেশ ভালোও লাগছিল ঘুরতে। ওই একদিনের জন্য এসছি, ঘরে বসে থেকে কী হবে। আশেপাশের দোকানগুলো ঘোরার সময় আমরা ডিসাইড করি যে এবার বাইরের থেকেই খাবারটা খেয়ে তারপর হোটেলে যাব। কিন্তু তখন ওই 8:30 মতো বাজে, আর কেউই তখন খেতে চাইছিল না। তো আমরা আবার রুমে গেলাম। রুমে ফেরত গিয়ে হোটেলেই অর্ডার দিয়ে দিয়েছিলাম রুটি, ল্যাংচা, ভেজ থালি আর মাটন অর্ডার করেছিলাম। ভেজ থালিতে সকালের মতনই সবই ছিল, ওই এঁচোড়ের তরকারির বদলে পটলের তরকারি দিয়েছিল। যতই ভাবি তাড়াতাড়ি ঘুমাবো, সেই লেটই হয়ে যায়। তারপর দেখতেই পাচ্ছ এখন প্রায় 4:30 মতো বাজে, আমরা উঠে পড়েছি। ফাইনালি ঘরে সব কিছু দেখে নিচ্ছিলাম, সব কিছু ঠিকঠাকভাবে গুছানো হয়েছে কি না, সব নিয়েছি কি না, বেশ অনেকবার করে চেক করে নিয়েছি। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আমার ঘুম কাটেনি তখনও, কারণ আগের দিনও সকাল সকাল উঠেছি, আজকেও সকাল সকাল সেই চোখে একটা সেই ঘুম ঘুম ব্যাপারটা রয়ে গেছিলো। রাতে আমরা হোটেলে একটা 5 লিটারের জলও নিয়েছিলাম। আর আমরা হোটেলের বিল টিলগুলো সব রাত্রেবেলায় মিটিয়ে দিয়েছিলাম, যাতে সকালবেলা কোনো সমস্যা না হয়। যেহেতু আমাদের সকালবেলা ট্রেন, তো আমরা এই ঝামেলা রাখতে চাইনি। তারপর রুমকে বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। আবার সেই অটো করে গেছিলাম। এই অটোটা ছোট অটো ছিল, 5 জনের মতো। আমরা 3 জন ছিলাম, আরও 2 জন আসাতে ওরা ছেড়ে দিল চট করে। সেই সময়তে এত ঠান্ডা লাগছিল সকালবেলা, যাই হোক ওয়েদারটা বেশ ভালো ছিল। আমাদের 7:50 হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসটা ছিল, কিন্তু আমরা বেশ 7:10-15 মধ্যে চলে গেছিলাম। তখন গিয়ে দেখলাম আগের ট্রেনটা, যেটা 6টা সামথিং টাইমে ছিল, তো সেটাই এখনও পাস করেনি। তারপর ওই ট্রেনটা পাস করলো, তারপর 2খানা মালগাড়ি পাস করলো, তাও আমাদের ট্রেনের কোনো খবরই নেই। অনেক পরে ট্রেনের খবর হলো, ট্রেন 3 নম্বরে দেওয়াতে আমরা 3 নম্বরের দিকে গেলাম। এতক্ষণ সময় বসে থাকতে থাকতে আমার বিরক্ত লেগেছে, তো ট্রেনে উঠে ট্রেন ছাড়ার পরে খেয়ে নিলাম একটা লেবু চা। বর্ধমান স্টেশনে আসাতে বাড়ির সবার জন্য নিয়েছিলাম সীতাভোগ। সীতাভোগটা খারাপ ছিল না, ট্রেন হিসেবে, ট্রেনের খাবার হিসেবে ঠিকই ছিল। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর শর্টসগুলো অবশ্যই